ভাইরে ভাইরে বুঝে গেছি। এরপরে আমার গাল খাওয়ার দিন শুরু, কারণ আমি তাদের ভিডিও জনাতে বানাবো, তাও আমি আমার ভিডিওতে বেশি বেশি গাল খাবো। তো যাই হোক, সেদিনকে আমি আপলোড যাচ্ছিলাম বেতাই টু নগর। এবার অনেকে বলবে কেন রে ভাই, তোদের ওই জায়গায় কি ট্রেন চলে? না ভাই, চলে না, আমাদের ওদিকে বাস চলে। আর বাসের ভিডিও আমি নেই না কেন, দুটো কারণে। এক হচ্ছে আমি ইংলিশটা বলে গেছি, বাংলায় করছি, আমার বমি হয়। আর দুই হচ্ছে বাসে ওঠা মানে অনিশ্চিত ভবিষ্যৎ যদি বাংলা না হয় তাহলে তোমরা বুঝে নেবে, ওইটাই আমি করতে চাইছি। তো যাই হোক, হ্যাঁ, আর ড্রাইভারকে দোষ না ভাই, জানি না কপালের দোষ থাকে, তবে মৃত্যু আসে আর তার আগে আসে না। তো সেদিন আমি ট্রেনে যাচ্ছিলাম, কিন্তু আমি জানি না কেন সেদিনকে ট্রেনটা অনেক বেশি ফাঁকা ছিল। কি কারণে ছিল সেটা আমি জানি না, কি কারণে। বাস আমি এরকম পা দোলাতে দোলাতেই গেছি, কিন্তু কল্যাণের থেকে এক ভদ্রমহিলা উঠে আমার অনেক বেশি পেঁচাল করছে। কারণ উনি কল্যাণীতে উঠে উনি কল্যাণেই নামবে, তাহলে উনি কোন কল্যাণীর নামবে মানে সেটা আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, তারপরে ট্রেনের মধ্যে হঠাৎ ওই ক্লিপ কাকু আসলো। তাহলে আমার ক্লিপ পছন্দ হয় নাই, টাকা নাই। আর ভাই এই ট্রেনটা সেদিন আমি ব্যারাকপুর দেখছি, এখন আবার আমি দেখতেছি কি, হ্যাঁ এই যে সেই ট্রেনটাই, কারণ সেম নাম্বারগুলো সেম। আমি সেদিনকে আবার কল্যাণীতে দেখছি। তো মানে আমি কল্যাণীর গল্পের আগেই করে ফেলছি, তার জন্য সরি। কারণ যাই হোক, ওই রকমের ব্যাপার ছিল। আর ভাই সেদিনকে ধুনে গরম ছিল, আমি জানি না কেন ভাই এত বেশি গরম ছিল। মানে এই দিকটা আসলে আমাদের দিকেও গরম আছে, যে না এটা না, আমাদের দিক দিয়েও গরম আছে, প্রচুর গরম। তারপরে ভাই চলে আসলাম আমি ব্যারাকপুর। ব্যারাকপুরে আসে ভাই তো এই অটোতে উঠলেই সবসময় ওরা পেঁচাল করে। আমি জানি না কেন ওরা সবসময় পেঁচাল করে। তো যাই হোক, তারপরে ব্যারাকপুর ঘাটে চলে আসলাম। আর এই দুইজনে তো নিতেই হবে, কারণ আমি ইনাকেই ভক্ত, জানি না কেন, কারণ শিবের ভক্ত আমি না। তারপরে আমার দুটো টিকিট কাটতে হলো, কারণ আমার কাছে একটা ঝোলা ছিল, সেই ঝোলার জন্য আমার আবার টিকিট কাটতে হলো। যদিও ঝোলাটা খুব একটা ভারী ছিল না, কিন্তু তবু উনি ঝোলা দেই, হ্যাঁ তোমার টিকিট কাটতে হবে, এই শুনুন আপনার টিকিট কাটতে হবে। তারপর চলে আসলাম আমি ব্যারাকপুর ঘাটে, শ্রীরামপুর ঘাটেই। তারপরে টুকটুক হয়ে করে তোমাকে ভাই দাও প্যানের ভিডিও নিয়ে এলাম, পারলে আমি হাঁটেই যেতাম, কিন্তু আমার ম্যাদ লাগছিল, তার জন্য আমি টোটোতে যাচ্ছিলাম, মানে ভ্যানে যাচ্ছিলাম। তারপরে ভ্যান ভ্যান দিয়ে তোমার যাচ্ছে ডে করতেছিল, শ্রীরামপুর মার্কেটের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল। আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কত জুতো ছিল আমি কিনতে পারলাম না। কত জামা কাপড়ের প্রতি আমার তো লোভ নাই, কিন্তু এই প্যান্টগুলো আর ওই কুর্তিগুলোর প্রতি একটু লোভ হলো, পরে দেখলাম ওইগুলো আমার গায়ে হবে না, লোকের জন্য আমি কিনতে চাই না। তারপরে আমি বাস ধরে মানে ট্রেন ধরে চলে আসলাম কোন্নগর। তোমরা ভাই ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ।